হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তার আগে জানাই সবাইকে শুভ দীপাবলি। তো আজকে হচ্ছে কালী পুজো, আর আমি যাচ্ছি এখানে সামনের মণ্ডপে ঘুরতে একটু। তো বরের কাছে শুনেছি নাকি খুব সুন্দর বানিয়েছে পুজোর মণ্ডপটা, কিন্তু আমারও এখনো গিয়ে দেখা হয়নি, বা দেখবোই বা কী করে, আজকেই তো পুজো শুরু। আর আমি যদি দেখতে যাচ্ছি আর আমার বন্ধুদেরকে দেখাবো না, সেটা কি হতে পারে? তাই তোমাদের সাথেও যাতে আমি পুরো ব্লগটা শেয়ার করতে পারি এবং আমাদের এইখানের পুজোর মণ্ডপটা ঠিক কীরকম হয়েছে সেটাও যাতে দেখাতে পারি, তার জন্য এই ব্লগটা কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তার আগে বলি, যারা আমার নতুন নতুন বন্ধুরা রয়েছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিয়ে দিও। তো বন্ধুরা, অনেক বকবক করছি, আর বেশি বকবক না করে এবার বেরিয়ে যাই। কিন্তু তার আগে বলো, আমি এভাবে রেডি হয়েছি, কেমন লাগছে ঠিক তোমাদেরকে? এই শাড়িটা কীরকম লাগছে অবশ্যই এটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, পুজোর মণ্ডপে এবার যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গেটটা। এখানে বেশ লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ চতুর্দিকে লাইট ফিথুর, খুব মজা লাগছে। রেয়ান্সও ভীষণ মজা লাগছে। এমনিতেই বেবিরা লাইট দেখলে খুবই পছন্দ করে। আর এই দেখো, আমরা মণ্ডপের সামনে এসে গেছি। আর আমাদের এই ক্লাবটা ছিমছাম ক্লাব। তো এই ছিমছাম ক্লাব থেকে এটা তৈরি করা হয়েছে এই মণ্ডপটা। তো দেখো কি অপূর্ব লাগছে। আর এখানে নতুনত্ব কী ছিল বলো তো? কারণ এটা না পুরো কাজটা কালো কাপড়ের উপর থেকে হোয়াইট ছিল, তো খুবই দারুণ লাগছিলো। সাধারণত এটা দেখাতে পাই না আমি। আর এই দেখো, এখানে পুরো পুজোর আয়োজন চলছে, আর সবাই বসে আছে, বেশ ভাল লাগছে। আর এখানে মায়ের মূর্তিটা এত অপূর্ব ছিল, পুরো মানে চকচক চকচক করছিল, খুবই দারুণ লাগছিল। তো এইখান থেকে আমরা বেরিয়ে যাই দ্বিতীয় জায়গায় এখানে আমাদের সামনেই একটা মহরম মাঠ আছে। তো এখানেও একটা ছোট্ট করে পুজো হচ্ছে, বেশ ভালোই হচ্ছে। এখানেও একটা পিঙ্ক কালারের প্যান্ডেল করেছে সামনে। এখানে মায়ের মূর্তিটাও খুবই সুন্দর হয়েছে, সবাই পুজোর আয়োজন করছে। এখান থেকে আমরা এবার চলে আসি। তারপর আমরা একটু ফুচকা খেলাম। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে তো এই কথাটা শেয়ার করা হয়ইনি। আমরা পুজো যাওয়ার আগে একটু ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে একটু ফটকা টটকা চিচ্চিরি টিচ্চিরিগুলো ফাটালাম। তো আমিও এখানে দেখো একটা চিচ্চিরি নিয়ে নিয়েছি। আমারও ভয় লাগছিল, কিন্তু পিথুর বেশ মজা লাগছিল, তাই ভাবলাম যে আমিও একটা নিই, পিথুকে একটা দেখাই। কিন্তু ভয় ভীষণ লাগছিল, তবু নিলাম। পিথু বেশ মজা পাচ্ছিল। আর এই দিকে দেখো, রেয়ান্সকে গালে হাত নিয়ে রেখেছে, মানে ভয় লাগছে, ফাটাবো কি ফাটাবো না। কিন্তু এরপর ওই তো ব্যাস, ও শুরু করে দিয়েছে, ভয়ে ভয়েই শুরু করে দিয়েছে। তারপর প্রথম দিকে ভয় পাচ্ছিল, তারপর ওর সাহসটা চলে আসে। আর এই দিকে দেখো, পিথু কি মজা লাগছে, খুব মজা করছে ও। আমি তো একটা পুরো পুরো এখান থেকে সরে গেছি। আর রেয়ান্সের তো মানে মজার শেষ নেই। ও তো মানে কতগুলো ফটকা যে একবারে জ্বালিয়ে শেষ করে দিল, চিচ্চুরিগুলো পুরো শেষ করে দিল। বলছি কালকে করবি, কিন্তু কথাই শুন। রেয়ান্সের ভীষণ মজা। এই তো রেয়ান্স একটা চললো, পুরো অন্ধকার ছাদটাকে আলো করে দিয়েছিল। চরকি জ্বালালো, চরকিটা বেশ ভালোভাবে জ্বললো। আমি তো ভয়ে একদম সাইডে চলে এসেছি। বন্ধুরা, বাড়ি ফিরে এলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের পুজোর মণ্ডপগুলো ঠিক কেমন লাগলো সেটাও জানাবে। তো এবারে মানে আদ্রা তো অনেক জায়গাতেই পুজো হয়, খুব ভালো ভালো পুজোর মণ্ডপ হয়, কিন্তু যাওয়া হচ্ছে না। আসলে দুর্গাপুজোতে এত ঘুরেছি, বাচ্চাদের খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। আর এই সময়টা আবার যদি হালকা ঠান্ডা পড়েছি, বাইরে যাই, তাহলে আবার বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাবে। তা আর পারি না। আর পরপর এত তাড়াতাড়ি পুজোগুলো পড়ে গেছে যে আমরা বেশি একটা গ্যাপও পাইনি। তো সেই জন্য এই বছর আর কালী পুজোতে কোথাও যাচ্ছি না, ব্যাস এখানেই কাটিয়ে নিলাম। তো নেক্সট ইয়ারে অবশ্যই মানে বন্ধুদেরকে আমাদের পুরো আদ্রাতে কী রকম হয়, কোথায় কোথায় বেশ পুজো হয়, তো সব পুরোটাই তোমাদেরকে পরের বছর আমি ভিডিওর মাধ্যমে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তার জন্য তো সবাইকে আমার সাথে জুড়ে থাকতে হবে বলো। তো যারাই, আরেকবার বলি, যারা আমার নতুন বন্ধুরা আসছো বা আমার ভিডিওগুলো ভালো লাগছে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে
এবং মানে আমার যা যা ভিডিও আমি পোস্ট করি সেগুলো যাতে নতুনভাবে পাও সেগুলোর জন্য অন্তত বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা আর কিছু বলছি না, গুড নাইট, বাই, ভালো থেকো সবাই। পৃথাও বিরক্ত হয়ে গেছে, আরও পেরে উঠছে না। তো বন্ধুরা যাই হোক এখানে ব্লগটা শেষ করছি, টাটা বাই বাই। আরও একটা ব্লগ বা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি চলে আসবো খুব তাড়াতাড়ির মধ্যে। তো ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।